কেউ আওয়ামী ফ্যাসিবাদদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্নে বাস্তবায়ন করতে দেয়া হবে না, কোনো প্রশাসনিক কু করতে দেয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলতে দেয়া হবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। শুক্রবার 4 জুলাই সন্ধ্যায় রংপুর জেলা স্কুল মাঠে জামাত ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগরী ও জেলা জামাত এই জনসভার আয়োজন করে। ডক্টর শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি, আমরা সংস্কারগুলো আদায় করে ছাড়ব। সুষ্ঠু নির্বাচনও ইনশাল্লাহ আদায় করে ছাড়ব। নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেজন্য যুবকরা মাঠে থাকবে এবং থাকার আহ্বান জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিই, এই শেখ হাসিনা, তার হাতে সব বাহিনী ছিল, দুর্দান্ত প্রতাপও ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের বিস্ফোরণ হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না ইনশাআল্লাহ। জামাতের আমির বলেন, আমরা কথা দিচ্ছি ফ্যাসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্নও থাকবে। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না। জনসভায় আরো বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।